বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছে, সরকার গঠনের সময় তাদের দাবি মেনে নেওয়া হলেও সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বশেষ নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীর পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ দুই উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রে তাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা করেননি। তাদের মতে ফারুকীকে মেনে নেওয়া সম্ভব নয়, কারণ তিনি মুজিববাদের সমর্থক। অন্যদিকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, সরকার গঠনে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐক্যমতের প্রয়োজন ছিল, যা উপেক্ষিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সও বলেন, সময় ক্ষেপণ না করে দ্রুত সংস্কার ও নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আন্দোলনকারীরা আশা করছে, ডক্টর ইউনূস দেশে ফিরে এলে এই সংকটের সমাধান হবে এবং সরকার জবাবদিহিতার আওতায় আসবে।